সবাই স্ক্রিনটা একটু দেখেন। আচ্ছা, এটা কি? পুরো জিনিসটাকে কি বলে? ডেস্কটপ। ঠিক আছে। আর নিচের এটাকে কি বলে? টাস্ক বার, তাই না? আচ্ছা, এবার ডেস্কটপে যদি আমি একটা ফোল্ডার বানাই, সেটা আসলে কোথায় থাকে? ডেস্কটপই থাকে, বাট ডেস্কটপটা কোথায় থাকে? ডেস্কটপটা একটা ফাইলের ভিতর থাকে, সেটা হলো সি ড্রাইভ। ঠিক আছে। সি ড্রাইভের ভিতরে ডেস্কটপ থাকে, তাই না? আমাদের দেখেন, এই যে দিস পিসি নামে একটা আইকন আছে নাকি সবার? দেখেন, আছে? যদি নাও থাকে এখানে, তাও দেখবেন আপনারা এই ফাইল এক্সপ্লোরার ওপেন করলে এখানে আপনি দিস পিসি নামে একটা আইকন পাবেন। ঠিক আছে। এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখেন আমার 4টা ড্রাইভ আছে। ঠিক আছে, কয়টা ড্রাইভ? দুইটা হলো হার্ড হার্ড ড্রাইভ, আর দুইটা হলো আমার গুগল ড্রাইভ। ঠিক আছে, গুগল ড্রাইভের স্টোরেজ আর কি। সো এখানে 4টা ড্রাইভ শো করতেছে। আপনাদেরও দেখবেন যে হয়তো একের অধিক 2-3টা ড্রাইভ শো করতে পারে। আছে? সবার কি একের অধিক ড্রাইভ আছে? দেখেন তো। আচ্ছা, 3টা আছে। আচ্ছা, আচ্ছা দেখেন। সো আমরা যখন ডেস্কটপে রাখতেছি, সেটা আসলে কোথায় থাকতেছে? এখানে কোনো ডেস্কটপ আছে? আমাদের কিন্তু মূল দিস পিসিটাই, এই পুরো পিসিটাই কিন্তু এই দিস পিসি। ঠিক আছে। এটার ভিতরেই সব কিছু আছে। আমাদের সি ড্রাইভে যদি আমরা ঢুকি, দেখেন এখানে কিছু ফাইল আছে। দেখেন এখানে ইন্টেল হলো আপনার আমার ইন্টেল কোম্পানির ল্যাপটপ, সো ইন্টেলের একটা আছে, ফোল্ডার আছে। দেন ওয়ান ড্রাইভ নামে একটা ফোল্ডার আছে, যেহেতু মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ নামে একটা আছে, সফটওয়্যার আছে। সো এখানে পারফ্লক্স, এগুলো উইন্ডোজের কিছু ফাইল। আচ্ছা, এখানে দেখতেছেন প্রোগ্রাম ফাইলস। এই প্রোগ্রাম ফাইলস মূলত কি? প্রোগ্রাম ফাইলসের ভিতরে কি থাকে? আপনার উইন্ডোজের যে ফাইলগুলো আছে, হ্যাঁ, সবাই একটু স্ক্রিনটা দেখেন। উইন্ডোজে যে ফাইলগুলো আছে সেগুলো তো কোথাও না কোথাও আছে, তাই না? কোথাও না কোথাও ইনস্টল করা। সেটা আসলে কোথায়? সি ড্রাইভের ভিতরে। এবং সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলসের ভিতরেই সব প্রোগ্রামগুলো থাকে। যেমন দেখেন ব্রেভ ব্রাউজার, এই যে গিট, এভরিথিং আমি যে ইনস্টল করছিলাম, এভরিথিং সফটওয়্যারটা কিন্তু প্রোগ্রাম ফাইলসের ভিতরে আছে। এই যে দেখেন গুগল, গুগলের ভিতরে ঢুকলে দেখবেন যে গুগল ক্রোম আছে। ঠিক আছে, ক্রোম। আমি যে ব্রাউজারটা ইউজ করতেছি, সে ব্রাউজারটা ইউজ করতেছি, এটা কোথায় আছে এখন বলেন তো? আমার কম্পিউটারে কোথায় আছে ব্রাউজারটা? সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসের ভিতরে আছে। ঠিক আছে। এই যে দেখেন সি ড্রাইভ, দিস পিসি থেকে আমি সি ড্রাইভে ঢুকছি, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলসে ঢুকছি, দেন ওখান থেকে গুগল নামে একটা ফোল্ডার আছে, ওটার ভিতরে ঢুকছি। ঠিক আছে। সবাই একটু এদিকে তাকান, সবাই এটা দেখেন। আপনাদের বেসিক অনেক সমস্যা আছে, দেখেন। আচ্ছা দেখেন, আমি আবার যেতেছি, দেখেন। সি ড্রাইভ, এই যে দিস পিসিতে আছি আমি। ঠিক আছে, দিস পিসি থেকে লোকাল ডিস্ক সি, এর মানে কি? সি ড্রাইভ। ঠিক আছে, এগুলো এক একটা ড্রাইভ। ওকে, সি ড্রাইভের ভিতরে আমরা যে উইন্ডোজটা ইউজ করতেছি, উইন্ডোজ 10 বা 11, সেই উইন্ডোজটা আছে উইন্ডোজ ফোল্ডারের ভিতরে। ঠিক আছে। আর উইন্ডোজের ভিতরে যে সফটওয়্যারগুলো আছে, গুগল ক্রোম, তারপরে এই যে ব্রাউজার, দেন এই যে সফটওয়্যারটা ভিএস কোড, এই সব সফটওয়্যারগুলো কোথায় আছে? প্রোগ্রাম ফাইলসের ভিতরে আছে। কোথায় আছে? প্রোগ্রাম ফাইলসের ভিতরে আছে। যদি প্রোগ্রাম ফাইলসে কোনোটা খুঁজে না পান, আপনারা পাবেন হলো প্রোগ্রাম ফাইলস ইন্টু 86 যেটা, এটার ভিতরে পাবেন। যদি আমাদের প্রোগ্রামগুলো দুইটা দুইটা ধরনের হয়, একটা হলো 32 বিট, একটা হলো 64 বিট। ঠিক আছে। আমাদের যদি 32 বিটের সফটওয়্যারটা হয়, তাহলে প্রোগ্রাম ফাইলস ইন্টু 86 এটার ভিতরে আসবে। আর যদি 64 বিট সফটওয়্যারটা হয়, তাহলে সেটা আসবে প্রোগ্রাম ফাইলসের ভিতরে। ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রাম ফাইলসের ভিতরে এখানে দেখেন সব সফটওয়্যারগুলো আছে আমার ডেস্কটপের। এখানে যদি আমি গুগলে যাই, এই গুগল নামে ফোল্ডারের ভিতরে কিন্তু আমার গুগল ক্রোম সফটওয়্যারটা আছে। ঠিক আছে। সো এগুলো এই
এগুলো কি আসলে? ফাইল, একটা সফটওয়্যারের সফটওয়্যারের ফাইল, তাই না? আচ্ছা, এখন এটা হলো সি ড্রাইভের ভিতরে আছে। এবার আমাদের ডেস্কটপটা কোথায় আছে তাহলে? ডেস্কটপে যে ফাইলগুলো রাখতেছি এটার ভিতরেই আছে, যেহেতু ওটা একটা উইন্ডোজের একটা সার্ভিস, তাই না? উইন্ডোজের একটা স্টোরেজ। সো এটার ভিতরে আছে, তাহলে এখানে কোথায় আছে দেখতে হবে। দেখেন, সি ড্রাইভে যদি যাই, সি ড্রাইভ থেকে এখানে ইউজার্সের ভিতরে থাকবে, যেহেতু আমরা এটা ইউজ করি। হ্যাঁ, ইউজার্সের ভিতরে দেন এটা আমার এবিসি লেখা আছে। আমার এই ল্যাপটপের নামটা হলো এবিসি। আপনাদের ল্যাপটপের যে নাম থাকবে সেই নামে একটা ফোল্ডার থাকবে ইউজার্সের ভিতরে। সেই ফোল্ডারের ভিতরে যদি আমি ঢুকি, দেন এখানে দেখতে পারবেন যে আপনার ডেস্কটপে উইন্ডোজে আপনার যে যে ফোল্ডারগুলো আছে সব দেখতে পারবেন। এখানে ফার্স্ট এখানে দেখছেন এই যে ডেস্কটপ, ঠিক আছে? এই যে ডকুমেন্টস, ডাউনলোডস, ঠিক আছে? তো আপনার যত ফাইল ডাউনলোড করতেছেন সেটা কিন্তু অটোমেটিক অনেক সময় দেখবেন ডাউনলোডের ভিতরে ডাউনলোড হয়ে যায়। সেগুলো জমা হয় কোথায়? সি ড্রাইভে জমা হয়, তাই না? আচ্ছা, ডেস্কটপে যা রাখবেন সব কিছু সি ড্রাইভে জমা হবে। আপনারা যদি চান যে সি ড্রাইভটা খালি করতে, তাহলে ডেস্কটপ থেকে সরাইয়া অন্য ড্রাইভে রাখবেন, তাহলে সি ড্রাইভটা খালি থাকবে। যাদের ল্যাপটপ হ্যাং করতেছে, দেখেন যে সি ড্রাইভে জায়গা কম, তারা ডেস্কটপে কিছু রাখবেন না। সব রাখবেন কোথায়? অন্য কোনো ড্রাইভে রাখবেন। এই যে এখানে দেখেন অন্য একটা ড্রাইভে, এই যে ওয়েব, আমি এই ড্রাইভের নাম দিছি ওয়েব। আপনারা নাম চাইলেও চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। আপনাদের ড্রাইভের নাম ওখানে লেখা থাকতে পারে, হয়তো নিউ ড্রাইভ এরকম কিছু লেখা থাকতে পারে, নিউ, ঠিক আছে? সো এটা অন্য কোনো ড্রাইভের ভিতরে আপনারা রাখবেন ডেস্কটপে না রেখে, তাহলে কি হবে? আপনার সি ড্রাইভটা একটু খালি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমার কত কিছু রাখছি। এগুলো সব যদি আমি ডেস্কটপে রাখতাম তাহলে সি ড্রাইভটা ফুল হয়ে যেত না? আমার উইন্ডোজটা তখন কি করতো? হ্যাং করতো, ঠিক আছে? কারণ উইন্ডোজটা যখনই চালু করি ও একটা স্টোরেজ খায়, অনেক সফটওয়্যার তখন চলে, ঠিক আছে? তখন ওই একটা খালি জায়গাও কিন্তু প্রায় 8-10 জিবি 15 জিবি নিয়ে নেয় ওখানে তখন। কিন্তু আমাদের যদি সি ড্রাইভটা ভরাই থাকে তাহলে তো ওটা রানই করতে পারবে না, তখনই ক্র্যাশ করে উইন্ডোজ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সকালের যিনি গ্রাফিক ডিজাইনের মেন্টর, উনি বলছে আপনাদের ডেস্কটপে যে সফটওয়্যারগুলো রাখেন আপনারা, ঠিক আছে, এগুলো ডেস্কটপে না রেখে অন্য কোনো ফোল্ডারে রাখবেন। ওনার সফটওয়্যার ওই যে সফটওয়্যার নামাইতে পারতেছে না, যেহেতু সি ড্রাইভটা ভরে যাচ্ছে, সফটওয়্যার নামাইতে পারতেছে না, ঠিক আছে? সো আপনাদের যে ডেস্কটপে যত ফোল্ডার আছে সবগুলোকে আপনারা ডিস পিসিতে গিয়ে এখানে অন্য কোনো ড্রাইভের ভিতরে আপনাদের একটা নাম লিখবেন, আপনাদের নামে একটা ফোল্ডারের ভিতর রাখেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই দিই। দেখেন, আমার দুইটা ফোল্ডার আছে। এখানে একটা হেডার নামে একটা ফোল্ডার আছে, এখানে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? সো আমি চাইতেছি হেডারের এই দুইটা ফাইলটাকে আমি কি করব? এই দুইটা ফাইলটাকে আমি নিউ ফোল্ডারের ভিতরে নিব। তাহলে কি করতে হবে? হেডারের ভিতরে ঢুকতে হবে, ঢুকে এই দুইটা ফাইলকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম কিভাবে? ডাবল ক্লিক করে ড্রাগ করছি, মাউসে ডাবল ক্লিক করে ড্রাগ করছি। অথবা আপনার যদি মাউসে ইউজ করেন, যদি মাউস প্যাড ইউজ করতেছি ল্যাপটপের, আপনারা যদি মাউস ইউজ করেন তাহলে লেফট ক্লিক করে একবার ক্লিক করে উপর দিকে টান দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে অপশন পাবেন, এখান থেকে কাট করতে পারেন। কাট করলে কি হবে? কাট করলে এখানে আর থাকবে না, এখান থেকে কেটে ওখানে নিয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি কোথাও কাটেন, আপনার চুল যখন কাটেন, সেটা কি আর কাটার পরে এখানে থাকে? চুল থাকে না, তাই না? তো সেজন্য কাট করলে কি হবে? এখানে আর থাকবে না। আপনি যদি কপি করেন তাহলে এখানেও থাকবে, আবার কপি হয়েও থাকবে। আমি যদি এখানে কপি করে আবার এই ফোল্ডারটা ওপেন করলাম, দেখেন এই ফোল্ডারটা থেকে কপি করছি, দেন আমি এটা মিনিমাইজ করে এই ফোল্ডারটা ওপেন করলাম, করে এইখানে রাইট ক্লিক করে পেস্ট করলাম। এই যে একটা পেস্ট আইকন, ঠিক আছে? পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। পেস্ট হয়ে গেছে না? আমার কিন্তু এখানেও আছে একটা, আমি এটাকে যদি সাইড করি এবং এটাকে যদি আবার ওপেন করি, দেখেন আমার এই হেডারের ভিতরেও আছে, আবার নিউ ফোল্ডারের ভিতরেও আছে, তাই না? আমি যদি এখান থেকে সিলেক্ট করে কাট করতাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতাম, দেন এখানে এসে যদি আমি লেটস সে এখানে আমার এই দুইটা নাই, ডিলিট করে দিলাম। এখানে এসে আমি কি করলাম? রাইট ক্লিক করে পেস্ট করলাম। কাট করলেও পেস্ট, কপি করলেও পেস্ট, ঠিক আছে? আমি এখান থেকে কাট করছি, এখানে কিন্তু খালি হয়ে গেছে, এখান থেকে চলে গেছে, তাই না?
আমি যদি কপি করতাম তাহলে এখানেও থাকতো, এখানেও থাকতো। এখন আমি কাট করে এখানে নিয়ে আসছি, এখানে আসছে, বাট এখান থেকে খালি হয়ে গেছে। ঠিক আছে? স্যার কপি করে এনে তারপর যদি কাট করি কপি করলে তো আপনার দুই জায়গায় থাকবে। কপি করা মানে এখানেও থাকবে, এখান থেকে আপনি কপি মানে ক্লোন করে নিচ্ছেন বেসিক্যালি। ঠিক আছে? কপি করে নিচ্ছেন, নিয়ে এখানে আপনি পেস্ট করলেন, এখানেও থাকবে, এখানেও থাকবে। স্যার এরপরে এইখানে আনার পরে যদি ওইটা পরে আবার কাট করি কপি করে আনার পরে পরে আবার কাট করে আপনি কোথাও নিবেন, আপনি কাট করলে কেটে যাবে, অন্য কোথাও নিলে আপনি তখন কাটবে। আর যদি ডিলেট করতে চান, ডিলেট ডিলেট আমি যদি এখান থেকে লেটস সে আমি এখান থেকে কপি করে নিলাম, আবার এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি যা সিলেক্ট করব, যে কোনো কিছু সিলেক্ট করার পরে আমি যদি কন্ট্রোল সি দেই, সবাই একটু দেখেন, কন্ট্রোল সি চাপ দিলাম, দিয়ে এখানে যদি আমি এসে কন্ট্রোল ভি চাপ দিলাম, তাহলে কি হলো, কপি পেস্ট করলাম, তাই না? এখন এখান থেকে আমি চাচ্ছি ডিলিট করতে, কিভাবে ডিলিট করব? সবাই দেখেন কিভাবে ডিলিট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে দেন এই যে ডিলিট। ঠিক আছে? ডিলিট না সবাই জানে না, আমি দেখলাম অনেকেই জানে না, এর জন্য দেখাচ্ছি। ঠিক আছে? সো এই বেসিক এই জিনিসটা আপনারা একটু চেষ্টা করেন, আপনাদের ডেস্কটপে যত ফোল্ডার আছে সবগুলোকে কাট করে আপনার দিস পিসির ভিতরে অন্য কোনো ড্রাইভে নিজের নামে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে সব জমা করেন। ঠিক আছে? সবাই ডেস্কটপ থেকে সব ফাইলগুলো নিয়ে অন্য কোনো ড্রাইভে নিজের নামে একটা ফোল্ডার তৈরি করে জমা করেন।